সবজির রানী হলো ফুলকপি। দীর্ঘদিন দীর্ঘশ্বাসের পর বাজারে গিয়ে এক ব্যাগ সবজি কিনতে 500 টাকা লাগে। এখন মাশাল্লাহ এক ব্যাগ সবজি কেনা যায় মাত্র 100 টাকায়। তো এখন সবজি খাবো না, ইচ্ছে মতো ভরপেট খাবো। আজকে ফুলকপি দিয়ে কী রান্না করলাম তাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। আজকে সিদ্ধ করে নিচ্ছি নুডলসের পর এখানে পেঁয়াজ আর আলু কুচি, তারপরে হচ্ছে ফুলকপিগুলো কেটে রেখেছি। ফুলকপি দিয়ে আজকে ভাজবো। এখন দিয়ে দিচ্ছি লবণ ছিটিয়ে পরিমাণ মতো, তারপরে দিব একটা একটা করে দিব লবণ ছিটিয়ে। এটা সিদ্ধ করে নেই, সিদ্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে নেব। এদিকে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নেব। কিছুক্ষণ ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখি যাতে করে নুডলসটা একটার সাথে একটা না লেগে যায়। আমি গরম মশলা ইউজ করেছি এখানে। তারপরে দিয়ে দিব একটু হলুদ গুঁড়া যাতে সবজির কালারটা সুন্দর আসে, ফুলকপির কালারটা সুন্দর আসে। তারপরে একটু দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঝাঁকানাকা করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটা সিদ্ধ হয়ে আসবে। এই ফাঁকে আমরা নুডলসটাকে পানিতে ভিজিয়ে রেখেছি এবং ছেঁকেও নিয়েছি। এখন বারবার এটাকে সিদ্ধ করছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন প্রায় সিদ্ধ হয়ে এলে এটার মধ্যে আমরা টমেটো অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর হচ্ছে কাঁচামরিচ ফালি। এখন কাঁচামরিচও বেশ সস্তা হয়েছে, ইচ্ছা মতো ব্যবহার করা যায়, খাওয়া যায়, নো প্রবলেম। আমি তো একবারে এক লুকমায় 4টা খাই কাঁচামরিচ, এত মজা কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিব 2টা ডিম দিয়ে দিচ্ছি। নুডলসের মধ্যে দিয়ে দিব 3-4 রকমের নুডলস মশলা, একটা দিব স্বাদে ম্যাজিক, আর একটা হচ্ছে নুডলসের মশলা, আর দিয়ে দিব ম্যাজিকের কোকোলা নুডলসের মশলা যত বেশি হবে নুডলসের মধ্যে ততই টেস্ট হবে। আমি সয়া সসও অ্যাড করেছি এটার মধ্যে। এটাকে ভাজার জন্য আমি আরেকটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার ঝাঁকা করে ভেজে নিচ্ছি। ভাজা শেষ হয়ে আসলে আমরা এটার মধ্যে নুডলস অ্যাড করে দিব। নুডলস অ্যাড করার পর এটার মধ্যে দেখেন ইয়ামি একটা ভাব চলে আসতেছে। এটার মধ্যে সব রকমের মশলা, আমি স্বাদে ম্যাজিক দিয়ে দিলাম, নুডলসের মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কোকোলার সাথে এসেছে সেই মশলাগুলো। খাইতে যা লাগবে। এটার মধ্যে মুরগির মাংস অ্যাড করা যায়। আজকে মুরগির মাংস ছিল না বলে মুরগির মাংস দিলাম না। আজকে ফুলকপি দিয়ে খাবো, ফুলকপি টমেটো এগুলো দিয়ে খাবো। এখানে আমি আরেকটু সয়া সসও অ্যাড করেছি, প্রথমেও দেওয়া যায় আর মনে ছিল না। তারপর স্বাদ মতো আরেকটু লবণ দেখে লবণ দিয়ে নিলাম। এইবার আমাদের হয়ে গেল সুস্বাদু নুডলস। কি দিয়ে? ফুলকপি দিয়ে, সস্তার ফুলকপি দিয়ে। সেই হয়েছে সেই অসাধারণ একটা মুহূর্ত। শীতের সবজির রানী ফুলকপিকে আজকে বানিয়ে নেব ফুলকপির পাকোড়া। তার জন্য তাকে একটু ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে। এবার আমি ব্যাটার গুলিয়ে নিয়েছি গরম মশলা, ময়দা এবং বেসন দিয়ে, জিরা গুঁড়ো দিয়েছি। এখন আমি এটাকে একটা একটা করে ব্যাটারে চুবিয়ে তেলে ভেজে নেব। হয়ে যাবে আকর্ষণীয় এবং মজাদার ফুলকপির পাকোড়া। ওয়াও!